শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওটি আমি এখন থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 8টা মতন। আসলে আজকে তো রান্না বান্নার খুব একটা তাড়া নেই। আজকে ভাবলাম তো ওদের দাদাভাইকে রান্না করে দেবো না, বলেছি ক্যান্টিনে একটু আজকের দিনটায় ম্যানেজ করে খাওয়া দাওয়া করে নিতে। আজকে যেহেতু অনেকগুলো জামা কাপড় কাচার ছিল তার জন্যই। আসলে গতকাল রাত্রে কিন্তু ভীষণ গরম পড়েছিল, যার কারণে কিন্তু রাত্রে খুব একটা ভালো মতন ঘুমটাও হয় না। আর ছোট মেয়েও খুব একটা ভালো মতন ঘুমায় না, ও কান্না করছিল, যার কারণে আমাদের ঘুমটা আর কি ঠিকঠাক হয় না। আর ওই জন্যই কিন্তু রাত্রে ঘুমটা খুব একটা ঠিকঠাক হয় না, তাই উঠতেও একটু লেট হয়ে গিয়েছিল। 7টা 10-15 মতন বেজেই গিয়েছিল। আর শরীরটাও খুব একটা ভালো লাগে না, যেন ম্যাচ ম্যাচ করছিল। তার জন্যই ভাবলাম যে থাক, আজকে রান্না বান্নাটা করবো না, বেলার দিকে কিছু একটা বানিয়ে আমরা 3 জনে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো। তার জন্যই কিন্তু এক বালতি জামা কাপড় ভিজিয়ে কাঁচা ধোয়া করে নিলাম। আর এখানটা বাইরেটাও ভাবলাম একবারে ধুয়ে দিই, যেহেতু জলটা দিয়ে মানে যেই জলটা দিয়ে আর কি জামা কাপড়গুলো ধুলাম ওই জলটা দিয়ে এখানটা ভালো করে ধুয়ে দিলাম। আসলে আমরাই সবসময় ব্যবহার করি। আর একটু কাজ হলে দেখবে ঘর বাড়ির মধ্যে কিন্তু সিমেন্ট বালি থাকে, তো তখন নোংরাটা একটু বেশি হয়। ওই জন্য একটু ভালো করে জল দিয়ে সকালবেলাটা ধুয়ে দিলাম। তবে জামা কাপড়গুলো এখনো মিলে আসেনি, ভাবলাম আগে মেয়ের দুধগুলো গরম করি, তারপরে বরঞ্চ বেলার দিক করে একটুখানি পরে যাব ছাদের দিকে। আর নাইটিটাও যেহেতু সামনের দিকটা ভীষণ পরিমাণে ভিজে গিয়েছিল, ওই জন্য নাইটিটাকেও চেঞ্জ করে নিলাম একেবারে। তারপরেই চলে এসেছি রান্নাঘরে। দুধ গরম করতে গিয়ে কিন্তু একটুখানি দুধ উঠতে গিয়ে গ্যাসের মধ্যে পড়ে গিয়েছিল, তার জন্যই গ্যাসটাকে খুব ভালো করে আবার একটু ভালো করে মুছে নিলাম। এখানে আমার জন্য 1 কাপ মতন চাও বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু বাসি রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আসলে বাসি রান্নাঘরে একদমই রান্না বান্না করতে ভালো লাগে না, তার জন্য চারদিকটা একটু ভালো করে যদি ডিপ ক্লিন করে নিই না, তারপরে রান্না বান্না করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকে। দুদিন ধরে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আর ভীষণ পরিমাণে গরম, যার জন্য কিন্তু দিনের বেলা তবুও যেন একটু আদ্রু গরমটা কম লাগে, কিন্তু রাত্রির দিকে ভীষণ পরিমাণে গরম লাগছে। বিশেষ করে তো ছোট ছোট বাচ্চাদের, যেহেতু আমার মতো আমার মানে মেয়ের মতো যাদের মেয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা কিন্তু একটা কাজ করবে, রাত্রের দিকে না একদম হালকা একদম মানে গ্যাসে জাস্ট অন করে আবার জলটাকে অফ করে দেবে, মানে একদম হালকা জলটাকে গরম করবে, একদমই কম। তার মধ্যে একটা টাওয়াল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে, নিয়ে হালকা করে কিন্তু মেয়েকে বা আপনার যে যা সন্তানকে আর কি খুব ভালো করে একদম গা হাত পা সমস্ত কিছু মুছিয়ে পাউডার মাখিয়ে একদম একটা পাতলা সুতির যে গেঞ্জিগুলো হয় মানে হাত কাটা, সেরকম একটা কিছু গায়ে পরিয়ে তারপরে শোয়াবে। দেখবে বাচ্চা কিন্তু ভীষণ মানে আরাম পাবে আর খুব সুন্দরভাবে ঘুমাবে। আসলে এই 2-1 দিন ধরে কিন্তু আমি নিজেও আমার মেয়ের উপর এরকম ভাবেই মানে হালকা জল গরম করে গাটাকে ভালো করে মুছিয়ে শোয়াচ্ছি, তো দেখলাম না সত্যিকারে একটা মানে ও একটু ভালোভাবে ঘুমাতে পারছে আর শরীরটা বেশ ফ্রেশ হয়। কিন্তু প্রত্যেকটাই শিশু ডাক্তার আমাদেরকে এই কথাটা বলে থাকে, তবে কিন্তু আমরা একটা ভয় মনের মধ্যে আমাদের একটা কাজ করে যে কখনো যদি ঠান্ডা লেগে যায় বা সর্দি কাশি হয়। কিন্তু তোমরা এইভাবে একদিন করে দেখো, কিন্তু প্রত্যেকটা ডাক্তারই কিন্তু এই কথাটাই বলে যে একদম রাত্রের দিকে বা সন্ধ্যের দিক করে একটু হালকা জল দিয়ে গাটাকে ভালো করে মুছিয়ে দেওয়া, কিন্তু গায়ের মধ্যে জলটাকে একদমই ঢালবে না, কোনো মানে তুয়ালে বা গামছার মধ্যে নিয়েই কিন্তু জিনিসটা করবে। আশা করি মানে তোমাদের উপকারী হবে। তো এইভাবে একদিন করে দেখো, বাচ্চা কিন্তু সত্যি খুব ভালো থাকবে। আর এই সর্দি কাশির যে ভয়টা তোমরা পাচ্ছ না, ওটা বেশিরভাগ কিন্তু ঘাম বসেই হচ্ছে। আসলে এখন বেশিরভাগ বাচ্চাই কিন্তু মানে সিজারিং, তো তার জন্যই কিন্তু ওদের শরীরে যেহেতু গরমের মাত্রাটা একটু বেশি হয়, তার জন্যই কিন্তু ওদের ঘামটা প্রচন্ড পরিমাণে দেয়। তবে রাত্রের দিকে এইগুলোই আর কি একটু বেশি করে লক্ষ্য রাখতে হবে, যে মাথাটা ঘেমে যাচ্ছে কিনা বা গা গুলো ঘেমে যাচ্ছে কিনা, পিঠটা ঘেমে যাচ্ছে কিনা, তখন একটু পাশ ঘুরিয়ে শুয়ে দিতে হবে বা হালকা করে মুছিয়ে দিতে হবে। আসলে এইগুলো আমরাও যখন প্রথম মা হই আমাদের কাছে একটা এরকম একটা মনের মধ্যে ভয় কাজ করতো, তবে আজ কিন্তু সেইটা একদমই নেই। আসলে কি বলতো, দুটো সন্তানকে মানুষ করতে করতে কিন্তু অনেকটাই শিক্ষা আর কি আমাদের হয়। আসলে প্রথমটা একদমই জানতাম না, যখন বড় মেয়ের বেলা
সকলে বলতো, সকলের থেকে অনেক কিছু শিখেছি। তারপরে কিন্তু নিজে নিজে ছোট মেয়ের বেলা অনেকটা যেহেতু অভিজ্ঞতা রয়েছে, তাই খুব একটা অসুবিধা হয় না। আসলে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের অভিজ্ঞতাটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি। ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। আর তোমরা দেখতেই পেলে মানে একটুও পরিমাণে কিন্তু হাওয়াটা নেই। যেখানে ঝড়ের মতন হাওয়া দেয় সেখানে কিন্তু একটুও হাওয়া দিচ্ছে না। আসলে এই এপ্রিল আর মের প্রথম দিকটা একটু প্রচন্ড মানে এখানে গরম থাকে, তবে মের শেষ দিক করে আর জুন থেকে হাওয়া ঝড় বৃষ্টি সমস্ত কিছুই শুরু হয়ে যায়। আর তখন পরিবেশটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। তবে কিন্তু দেশে কিন্তু প্রচন্ড পরিমাণে নাকি গরম শুরু হয়ে গেছে। আসলে কি বলতো, এই সময়টাই মেয়ের ছুটি থাকে আর এই সময়টাই কিন্তু সকলে দেশে আসে। তার জন্যই কিন্তু আমাদেরকেও এই সময়টাই যেতে হয়। আসলে গরম থাক আর যাই থাক, কাছের মানুষের কাছে যাওয়ার আনন্দগুলোই কিন্তু অন্যরকম হয়। এখানে আজকে আমি রান্না করছি বিট আলু ভাজা আর ডিমের ঝাল। এই দুটোই রান্না করব। আসলে প্রচন্ড গরম পড়েছে আর ভালোও লাগছে না খুব একটা। শরীরটা যেন বড্ড ম্যাজম্যাজ করছে, মনে হচ্ছে একটু যদি ঘুমাই বা একটু যদি শুয়ে বসে থাকি হয়তো একটু শরীরটা আরাম হবে। তার জন্য আজকে এই দুটো রান্না করছি, আর কিছু বেশি খুব একটা কিছু করব না। এখনো পর্যন্ত নিজেও স্নান করিনি আর ছোট মেয়েকেও স্নান করাইনি, বড় মেয়েও স্নান করেনি। ভাবলাম থাক, রান্না বান্না সেরে কিন্তু ওদেরকে স্নান টান করিয়ে নিজেও স্নান টান করে খেয়ে একবারে ওদেরকে নিয়ে শোবো। আসলে কি বলতো, যদি না ওদেরকে নিজে খেয়ে একটু নিয়ে শুই তাহলে কিন্তু আমিও সময় মতন ঘুমাতে পারবো না। আজকে তবে একটু বেশি কাজ রয়েছে, অনেক কিছু এডিটিং এর কাজ রয়েছে আর একটু ভিডিও বানানোরও রয়েছে। তবে আমার ইনস্টাগ্রাম পেজ যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই বলো, কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে লিংক শেয়ার করব। এখন এতটা পরিমাণে রোদ না, যে কারণে কিন্তু 1 ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় একদম শুকিয়ে যাচ্ছে। তবে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গেলেও ওই 12টা 12:30টার সময় কিন্তু ছাদে উঠে একদম জামা কাপড়গুলো মানে আনতে যেতে ইচ্ছা করে না। এত পরিমাণে রোদরা মাথার মধ্যে লাগে না, নয় আসার পর মাথাটা টিপ টিপ করে আর নাহলে শরীরটা যেন কেমন একটা করে। ওই জন্য না একদমই যায় না। ওই যখন 2:30 3টে বা 3:30টার সময় করে একটু রোদরা একটু কমে তখনই কিন্তু আমি যাই। তবে আজকে আমি তোমাদের সাথে খুব একটা বেশি বড় ভিডিও শেয়ার করতে একদমই পারবো না। আসলে তোমাদেরকে তো বললাম শরীরটা খুব একটা ভালো লাগছে না। আর যখন রান্না বান্নাও শেষ হয়ে এসেছে, ভাবলাম এবার মেয়েদেরকে খাইয়ে স্নান টান করাবো, অনেকটা সময় তো লাগবেই। তার জন্যই কিন্তু ভিডিওটি আর কিন্তু বড় করব না। তবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেরই ভীষণ ভালো লেগেছে। তবে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ব্লগে আবার নতুন একটা দিনের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।